গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আজকে একটা স্পেশাল ডে, তার জন্য ব্লগ হচ্ছে। তো এখন বাজছে সকাল 9:20। তো আমি এখন ঘুম থেকে উঠেছি, তো ভাবলাম ব্লগটা এখান থেকে স্টার্ট করি। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই। ঘুম থেকে উঠেই ফোনটা ধরেছি, ফোনের চার্জও নেই। তো সবাইকে গুড মর্নিং। তো চলো ব্লগটা স্টার্ট করি। দেখে দিকে মেহেন্দি পড়েছি। তো কি অকেশন চলো তোমাদেরকে বলছি। সকাল সকাল ফ্রেশ হয়ে চা নিয়ে বসে পড়েছি। তো শীতের সকালে একটু চা না খেলে যেন ভালোই লাগে না। তো আমি সোনাই আর মা বসে পড়েছি চা খেতে। আর তোমাদেরকে যেটা বলছিলাম, মেহেন্দি পড়েছি কারণ আজকে হচ্ছে 10ই ডিসেম্বর। তো 10ই ডিসেম্বর হচ্ছে আমার অ্যানিভার্সারি। তো সেই উপলক্ষে আমি মেহেন্দি পড়েছি। তো এটাই হচ্ছে কারণ। চা খেতে খেতেই দিদি চলে এসেছিল। তো আমার আইব্রো করা হয়নি, সেই পুজোর সময় করেছিলাম। তো করে নিয়েছি। আর তারপরে তো মাকে করতে বলেছি। বাপি চলে যাওয়ার পরে মা আর সাজতে গুজতেই চায় না। তো মাকে বলি না তুমি করো। মা সে আগের মতো আর কোনো কিছুই করতে চায় না বাপি চলে যাওয়ার পর। দিদি ভাই খেয়ে নাও। আমি খেয়ে নিয়ে এটা এই যে আমি খেয়ে নিচ্ছি। এসো না, এদিকে এসো না। খেয়ে নিচ্ছি আমি। খেয়ে নি? আমি খেয়ে নি। এত নিয়ে চলে যাও। আমি খেয়ে নি। যা যা দিদি ভাই নিয়ে চলে গেল। যা যা এই যে খেয়ে নিলাম। বল, তুমি কিছু বলতে চাও আজকের দিনে? কি হাসি! আর এখানে আমি বসে পড়েছি সব এই কটা জোগাড় সিটি যন্ত্র রে? করতে। এই দুটো সিটি দিয়ে রেখে দিই বসে। কিসে? আলু দে। কি আলু? বিড়ি। হ্যাঁ 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 হ্যাঁ। এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে খায়? নন্টি। তো আমরা একটু বেরিয়েছিলাম, এসেই মা সব রান্নাবান্না করে রেখেছিল, একটু ডাক্তার দেখানোর ছিল। তো আজকে যেহেতু বাবাই ছুটি নিয়েছিল তাই বেরিয়েছিলাম। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আমি তো হাঁপিয়ে গেছি। সকাল থেকে ব্লগ করবো কি বেরিয়েছিলাম, একটু ডাক্তারখানায় যাওয়ার ছিল, সেখানে গেলাম। তো টুকটাক মানে অনেক কাজ ছিল, তো সেগুলো নিয়ে তো আমাদের আর মানে এই হয়নি, আর ব্লগ করাটা হয়নি। তো এখন বাজছে রান্নাবান্না করে, এখন বাজছে পুরো 6:30। তো এখন এই বসলাম, ঘর ঠর গোছালাম, এবার একটু সাজুগুজু করবো আর কেক কাটিং, এইটাই যা মানে আজকের এটা। তার মধ্যে দেখো মা চলে এসছে, তোমাদেরকে দেখাই। এখানে এখন আমাকে নিয়ে প্রচন্ড ব্যস্ত সবাই। আর ওখানে দেখো আমি আর এক হ্যাঁ হ্যাঁ আমি জানি তো ভাত তো আমি আবার আমার চল রেডি নাও, চলো। এইটা একদম চাল হ্যাঁ চলে এসছে মেকআপ আর্টিস্ট। মেকআপ আর্টিস্ট চলে এসছে। হ্যালো হ্যালো। তো আমি এখন রেডি হইনি, সবাই এই মেয়েটা ড্রেস পর, মেয়েটা আমাকে শাড়ি পরিয়ে দিল, আমি এখন শাড়ি পরে রেডি হয়েছি। এই যে আমার মেকআপ আর্টিস্ট চলে এসছে, আমার বর চলে এসছে। তো এইদিকে আমার মা এখানে বসে রয়েছে। তো চলো ঝটপট রেডি হই। এ না প্যাকেট দেখি ওয়াও। এই গিফটটা আমার, ছাড় না। এই গিফটটা আমার। তুই বসে পড়, তো দেরি হয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে যাবো না? আমি কি রেডি হবো? আমি এরকমই ঠিক আছে। না কালো পড়ছে, যাই যাও না, পড়ো টাইম। আমি লেন্স পরবো, আমি লেন্স পরিনি কোনো।
ভয় লাগছে মন দে আমার। কাঁধ ফ্যাশন করাও চাই, আমার ভয় লাগছে। এইটাই সোনাই কিনেছিল। হ্যাঁ, আর আমি ওখানে গেছি বলছে তোমার স্কিন টোন এটাই ভালো লাগবে। আমাকে ওটাই বলেছিল, আর স্কিন টোনটা তো একই হয়ে গেছে। হ্যাঁ, মেকআপ চলছে। তবুও ব্যাক পরে দেখে দেখে একটু বেশ ব্রাইট লাগছে। হ্যাঁ, এখানে আরো দাঁড়ান, আর কদিন 2-4 দিন থাকি। ভেতরে বসো না দুষ্টু। মামুনি কর। যেন তুলে নিস না নম্বর। আমাকে একটু পড়ি দে। একটা আমার উপর একটা ওপর। একটু গুড়ি শুড়ি মেরে। কি করছো? কেন করছো? ও আসছে তো, এসে গেছে। কেন? কটা বাজে? 9টা বাজে। চা খাবে না? দেবাশিস তো চা খেতে ভালোবাসে। হ্যাঁ, 9টার সময় খাবে না। বাপি নেই এটা আমি মানতেই পারি না। আমার ঠিক বিশ্বাস বাপি একদিন ঠিক আসবে, তো সেই জন্য আমি ফটোতে মালাও দিতে পারি না। তো সেই জন্য একটা স্পেশাল অকেশন, তাই বাবু আজকে মানে ফটোতে মালা দিয়েছে। এটা হচ্ছে মানে অ্যানিভার্সারি কেক, আর আমি যেমনটা বলেছিলাম কেকটা সেরকমটাই করেছে। তো ভালোই লাগছে কেকটা। তো আমি আরেকটু অন্যরকম বলেছিলাম, তো যাই হোক মোটামুটি কেকটা বেশ আমার ভালোই লেগেছে। তো এই হচ্ছে মানে অ্যানিভার্সারি কেক। তো ডেকোরেশনটা তো খুবই সুন্দর হয়েছে, আর টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না। কেকটা ভীষণই মানে টেস্ট ভীষণই ভালো। কেন? এদিকে আয় তুই। স্টার্ট। রেডি? চলো। হ্যাপি অ্যানিভার্সারি। হাততালি দে শোনাই। কি হাসি! হ্যাঁ? আচ্ছা। এটা হেভি ছিল। ঠিক আছে। ওই দেখো আমার সোনাকে একটু দিই। ভালো ভালো ভালো। কেমন লাগছে আজকে আমাকে? বিউটিফুল। আর কিছু বললো? বিউটিফুল। না, বিয়ের থেকে না আজকে ভালো লাগে। ও বিয়ের থেকে আজ ভালো লাগছে। তো ক বছর কমপ্লিট হলো আমাদের? 5 ইয়ার। 5 বছর। আর কিছু বলতে চাই? আমার বরটা খুব লজ্জা পাচ্ছে ওদিকে আমাকে দেখে। কেমন লাগছে ওদেরকে? এদিকে আসো। ভালো লাগছে। সেই নতুন বউ ফিলিং হচ্ছে না? সেই লাল শাড়ি পরে। এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। তো এটা বাবাই আমাকে গিফট করেছে। বলছিলাম আমি এসব যাই পরে না কেন রেড পুরো লাল পরবো। তো মেহেন্দি। হ্যাঁ বলো। এটা মন দিয়ে দিয়েছে। ও ফটোটা না প্রিন্ট করতে দিয়েছে আমাদের, বুঝলে? বললো যে আজকে যাইনি, তোকে আমি দিয়ে দেবো। আমার কিন্তু একটা নয় অনেকগুলো ননদ, সেটার মধ্যে আরেকটা আমার একটা ননদ, তার সাথেই ফটো তুলে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের আউটফিট, এই রেড কালারের শাড়িটা। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে লুকসটা। তো আজকে আমি অন্যদিন আমি সাজি, আজকে আমাকে মানে আমার ননদ মন্দিরা, ও মেকআপ আর্টিস্ট, ও আমাকে সাজিয়েছে। তো কেমন লাগছে অবশ্যই জানি। আমার তো লুকসটা দারুণ পছন্দ হয়েছে, সিম্পলের মধ্যে। তো আজ সেই 5 বছর আগে সেই নতুন বউ ব্যাপারটা মানে ফিল হচ্ছে, তো দারুণ লাগছে। তো তোমরা বলো অবশ্যই কেমন লাগছে। এদিকে কাকার সাথে খেলছে, আর একজন ফটো দিয়ে হাঁপিয়ে গেছে। বল একবার। চলে যাচ্ছে। টাটা। টাটা, আবার দেখা হবে। হ্যাঁ।
আগে দিয়ে এসেছি। আজকে অ্যানিভার্সারি বলে মেনুটা ছিল হচ্ছে মেনু, সেটা হচ্ছে বিরিয়ানি, তারপরে তো চাটনি, পাঁপড়, মিষ্টি, তো এইসব ছিল। তো বিরিয়ানি আমরা সবাই খুব ভালোবাসি, আর আমি খুব ভালো বানাই বলে ওর জন্য প্রত্যেকটা মানে কিছু একটা অকেশন হলেই আমাদের বিরিয়ানিটাই হয়। তো এখন তো রাত হয়ে গেছে, খাওয়া দাওয়ার পালা, তো আমি অন্য কিছু নিইনি, আমি বিরিয়ানি ভালোবাসি, শুধু বিরিয়ানি দিয়েই মানে ডিনারটা খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, অনেক কিছু ভেবেছিলাম রিলস বানাবো, অনেক কিছু করবো, অনেক রাত হয়ে গেছে, শীতকালের বেলা, আর সকাল থেকে যা হচ্ছে আর মানে আর কিছু ভালো লাগছে না, আবার এই মেকআপটাও তুলতে ইচ্ছা করছে না, তো এত আমার ভালো লেগেছে। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এইটুখানি ছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো নতুন নতুন ব্লগ নিয়ে আসছি, তোমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। চলো, টাটা, গুড নাইট।